আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের লাখ শুকর, যিনি আমাদেরকে জিলহজ চাঁদের দশমতম দিবসের স্পেশাল কাজগুলোর প্রথম কাজ হলো সালাতুল ঈদুল উদহিয়া। রাসূল সাল্লাম বলছেন, আউয়ালু ঈদিনা as-সালাত সুম্মাল উদহিয়া। জিলহজ 10 তারিখের প্রথম ঈদ হলো ঈদের সালাত আদায় করা, তারপরে হলো কি করা? কোরবানি করা। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত 2 রাকাত 6 তাকবীরের সহিত আদায় করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আবারও আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাগফিরাত তথা ক্ষমা কামনা করছি তাবৎ মুসলিম উম্মাহ, যারা আমরা জীবিত পেয়েছি, যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন, আল্লাহ আমাদের সবাইকে কী করে দিন? ক্ষমা করে দিন। এবং আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যারা নিজেদের ঈমানের সহিত নিজেদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের উচ্চ মুকাম দান করুন। সম্মানিত হাজিরিন, কোরবানির দিন সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রয়েছে। আজকের এই দিনটার তাৎপর্য কি? 1 নম্বর তাৎপর্য হলো আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। আল্লাহ আমাদের সবাইকে এবং যার সাথে আমাদের দেখা হচ্ছে, তুমি তাদের সবাইকে কি করে, সকলের আমলকে কি করে নাও? কবুল করে নাও। সব কিছু করলাম, আমাদের আমল কবুল মানি যেটার বিনিময় পরকালে আল্লাহর দিদার, জান্নাত পাবো, এটা হলো কবুল। আল্লাহ যেন আমাদের আমলগুলোকে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর জাহান্নাম থেকে, ক্রোধ থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাত এবং তার দিদারের আমরা আশাবাদী হতে পারি। আল্লাহ আমাদের সকলের আমলগুলোকে অনুরূপভাবে করার তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলকে প্রশ্ন করেছেন, মা হাদিউল আদাহিয়ু, কোরবানিটা কি? কালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাম বললেন যে তোমাদের আব্বা, তোমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম পড়ে জানি আমরা, তোমাদের ইসলামের মিল্লাতের যে বাবা আদম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তার সুন্নাত। তিনি সুন্নত পালন করছেন কি দিয়ে? নিজের সন্তানকে জবাইয়ের মাধ্যমে। 100% উনি সন্তানকে জবার জন্য প্রস্তুত ছিলেন, যেটা আমি প্রথম রাকাতে কোরআনের আয়াতগুলো পড়ছি। উনি ছেলেরে বলছেন, আমি স্বপ্নে দেখেছি তোমারও জবা করতেছি। ছেলে বলতেছে, আল্লাহ আপনাকে যেটা আদেশ করছে আপনি তা করেন। কারণ বাবাও নবী, ছেলেও ভাবি নবী, কিছুদিন পরে ছেলেও কি হবেন? নবী হবেন। এর জন্য তার কথাও সেভাবে। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, একজন জবে হওয়ার জন্য আরেকজন জবে করার জন্য দুজন প্রস্তুত হয়ে গেছে। অলরেডি যে জায়গার মধ্যেই জবে করার, সেখানে ছেলে শুয়ে গেছেন। এখান দিয়ে অনেকগুলো আনুষঙ্গিক কথা আছে। চোখ বাঁধছে, উপরে শুয়েছে, ওগুলো দুইজন প্রস্তুত। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আসলামা মানে দুইজন সারেন্ডার করেছেন। একজন জবে করার জন্য সারেন্ডার, আরেকজন জবে হওয়ার জন্য কি সারেন্ডার হয়ে গেছেন, যে জবা করবেন। এর আগে আল্লাহ বলতেছে, ইব্রাহিম ইসমাইলকে তো দিছি আতার লাড়ি হিসাবে, সে এখন বাবার লগে হাঁটা চলার বয়স হয়েছে। সাধারণ নবী না হলে মানুষের মনের মধ্যে অনেক কিছু আসছে। যেহেতু ওনার বৃদ্ধি বয়সে আল্লাহ সন্তান দিছেন, আল্লাহ আবার বলছে জবা করার জন্য তিনি প্রস্তুত। আল্লাহ বলতেছেন, দুইজন যখন প্রস্তুত হয়ে গেছেন, আল্লাহ তাআলার ইচ্ছে কি ইসমাইল জবা হওয়া না ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা? ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো খলিলুল্লাহ, আগুনে বাড়াইছে, সেখানেও তিনি আল্লাহর জন্য বরণ করে নিয়েছেন। নিজের ছেলে সন্তান যখন ওই ক্যাঁ ক্যাঁ করতেছে বাচ্চা, এমন টাইমে আল্লাহ বলছে, তুমি এখান থেকে এদেরকে কাবা প্রান্তরের পাশে রাখি, তুমি কি যাও অমুক জায়গায়, তুমি কি দিনের দাওয়াতের জন্য চলে যাও। ওগুলো অনেক স্যাক্রিফাইসের ব্যাপার, ত্যাগের ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম জবার জন্য যখন শুরু করলেন, কিতাবের মধ্যে আছে যে উনি জবা করতে করতে
যে ছুরি এই ছুরি মেলা মারছে, এটা যেখানে পড়ছে সেটা খণ্ডিত হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা জবা হবে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সেখানের মধ্যে জবা যেন না হয় এমন ব্যবস্থা করে রাখছে। ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলতেছে, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি দেখেছো স্বপ্ন, করেছো কি বাস্তবায়ন। তুমি জবার জন্য মনের মধ্যে এক বিন্দু তোমার কোনটা বোধ ছিল না। অতএব আমি এইভাবেই সৎ কর্মশীল যারা তাদেরকে প্রতিদান দিয়ে থাকি, যারা একমাত্র আমার জন্য কাজ করে। তুমি আমার জন্য কাজ করেছো, ইসমাইলও আমার জন্য জবা হয়ে যাওয়ার জন্য কি হয়েছে, প্রস্তুত হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। যখন ডাক দিছে, ডাকার লগে উনি তাকায় দেখেন যে উনি তো জিবরাইল আলাইহিস সালামকে চিনতেন, ওনার কোলের মধ্যে একটা ফিদিয়ান আযীম মহান একটা জন্তু। আল্লাহ বলছেন যে আল্লাহ জিবরাইল বলতেছেন যে আল্লাহ আপনাকে বলেছে ইসমাইলের পরিবর্তে এক্ষুনি এটারে কি করে দেওয়ার জন্য, জবা করার জন্য। সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন, জিবহিন মানে জবা হওয়ার মতো প্রাণী, আযীম মানে মহান। যেটা আল্লাহ তাআলা পাঠাইছে এটা কি দুনিয়ার খেতত উড়াই নাই না নাকি? আল্লাহু আকবার। এটা মহান একটা যন্ত্র ছিল, সেটাকে জবা করে দিয়েছেন। ওই সময় থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে মুসলমান এক আল্লাহকে স্বীকারকারী এবং উদ্দিগা কোরবানি যারা চিনবে তাদের জন্য আল্লাহ তাআলা এটা ওয়াজিব করে দিয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করলো মালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বুঝছি আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আমাদের এতে লাভ কি হবে, আমাদের এতে লাভ কি হবে? রাসূল সাল্লাম বলল বেকুল্লে শাআরি ই হাসানাতুন, এই কোরবানির পশুর প্রতিটা পশমে তোমাদেরকে নেকি দেওয়া হবে। প্রতিটা পশমে নেকি দেওয়া হবে। প্রত্যেকটা নেকির ন্যূনতম পরিমাণ কত? 10। প্রতিটা নেকির ন্যূনতম পরিমাণ কত? 10। তাহলে একটা ছাগল ধরেন, গরু আর অন্যগুলো রাখলাম, 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে আপনি যদি একটা ছাগল দেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এই আবাদতটা এত সেন্সিটিভ, যদি মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারে তার লাভের উপরে লাভ। কি জন্যে? আপনি ফিতরা দিয়ে দিয়েছেন গরিবরে, জাকাত দিয়ে দিয়েছেন, হেতার থেকে এটার বিনিময় তাৎক্ষণিক দুনিয়াবি কোনো সুবিধা পান নেই কি? আর বা একজনে ফিতরা দিয়েছেন 200 টাকা, হেতার দেওয়ার কারণে এই তাৎক্ষণিক আপনার কাছে কোনো নগদ কোনো কিছু হয়নি। আপনি জাকাত দিয়ে দিয়েছেন 1 লক্ষ টাকা, তাৎক্ষণিক কোনো কিছু হয়? কিন্তু কোরবানি এমন একটা জিনিস, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে তাৎক্ষণিক তো লাভ, তাৎক্ষণিক লাভ না? সে গোস্ত খেতে পারে, পুরো বডির মধ্যে যে পশুর যা হালাল আছে সব কিছু কি খেতে পারে। এই জন্য নিয়ত করতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত আমাদের উপরে ওয়াজিব, আমি এই সুন্নতের জন্য পশু জবা ক্রয় করেছি। আর আল্লাহ রসুল বলেছে প্রত্যেকটা পশমে নেকি দেওয়া হবে। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অন্য একটা হাদিস বর্ণিত আছে, কাল মা আমেলা ইবনু আদামা মিন আমালিন ইয়াওমান নাহারা আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন রাকিন। আল্লাহ তাআলার কাছে আজকের দিনে কোরবানির রক্ত প্রবাহিত করা থেকে আর কোনো আমল বেশি প্রিয় নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন ইন্নাহু লা ইয়াতি বিকুরুনিহা ওয়া আশারিহা ওয়া আজলাফিহা। এই তোমরা শিং কেউ খায়? শিং কেউ খায়? বুশির ভিতরে ময়লাগিন কেউ খায়? আমরা সাধারণভাবে চামড়া খাওয়া বৈধ, এরপর চামড়া কেউ খায়? বসি দিকে হালাইলে কেউ খায়? এগিন বেগিন যদি আপনি ওয়েট করেন 30-40 কেজির কম হইতো না, 25-30 কেজি হইব। আল্লাহ রসুল বলতেছেন এই গরুর শিং, এই মুড়ির ময়লা, বসি, পশম যেগুলো তোমরা খাও না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের নেকের পাল্লার মধ্যে এই বস্তুগুলোও তোমাদের নেকের পাল্লা ওজন হওয়ার জন্য দিয়ে দিবেন। ফাতিবু বিহা নাফসান। রাসূল বলতেছেন তোমরা খুশি মনে আল্লাহর সন্তুষ্টির লগে কি করো, প্রফুল্ল মানে কোরবানি করো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান
যার ক্ষমতা আছে কোরবানি দেওয়ার, লিয়ান ইউদাখে কোরবানি দেওয়ার, ফালাম ইউদাখে সে কোরবানি দিল না, ফালা ইয়াহদুরু মুসাল্লানা সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এটা কিন্তু রসুল পক্ষ থেকে বিরাট একটা ধমক। কেননা কি জন্য বলছে, অনেক অনেক সব আপনি কেউ আজ কিন্তু গনে নাও, কেউ যদি ইচ্ছা করি গনা শুরু করে, একটা ছোটো ছাগল একারে ছোটো একটা ছাগলে আপনি শেবের ব্রেড দিই বেগদিন আপনি ইয়া করিয়ে আর মনে হয় 2-3 লাখের কম হইতো না, কসম মনে হয় কথা বুঝেন না, কথা বুঝেন না। অর্থাৎ এই জন্য আল্লাহ রসুল বলেছে যার ক্ষমতা আছে আপনি ছোটো একটা দেন, 8-10 হাজার টাকা দিয়ে একটা দেন সবের আশায়, বস্তু কি পাইলেন না সেটা আলাদা। হ্যাঁ, আপনি অনেক ঋণগ্রস্ত, বিভিন্নভাবে আপনি জর্জরিত, তাহলে আপনি আল্লাহর কাছে, আল্লাহ যারা কোরবানি দিতেছে আল্লাহ তারা যেন সুন্দরভাবে কোরবানি দিতে পারে, সকলের কোরবানি কবুল করে নিও, আল্লাহ নেক আমলগুলো কী করে নিও, কবুল করে নিও। আপনাকে ঋণগ্রস্ত করে আবার ঋণ এলা আপনার বাড়ির যায়, আপনার ঘরের ভিতরে ওলা এনে কই দেয়, মানে হারাব্বা কইছে এখন কোনাই নাই ঘরে নাই, কথা বুঝে আসেনি। এরই না প্রতারণার দরকার নেই, এরই না কাজেরও কি দরকার নেই, শুধুমাত্র ক্ষমতা যদি থাকে ছোট্ট দান যার যদ্দুর ক্ষমতা আছে আল্লাহর সন্তুষ্টির জন্য দিবি। তবে কোরবানির আগে শর্ত হলো কি, রব্বিকা সালাত আদায়, যাতে নামাজ হয় না তার কোনো কোরবানি নেই, এতে কোরবানি দিলে কোনো লাভ হইতো না, এতে কোরবানি দিলে কোনো লাভ হইতো না, এতে কোরবানি দিলে কি কোনো লাভ হবে না। সালাত আগে, যাতে সালাত আদায় করে তার জন্য গিয়া কোরবানি, বেনামাজির জন্য কোনো কোরবানি নাই। পৃথিবীর মধ্যে একটা কুকুর, একটা কাপের, একটা মনে করেন শুয়ার থেকেও নিকৃষ্ট হলো বেনামাজি, যে নামাজ পড়ে না, সে এতটুকু নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ অর্থ কি, আল্লাহ আমাদেরকে এই জাতীয় কাজ থেকে ফানা দিও, আল্লাহ আমাদেরকে এই জাতীয় কাজ থেকে আশ্রয় দিও, অর্থাৎ আমাদের সালাত যেন কোনো অবস্থাতে বাদ না যায়। এর চেয়ে নিকৃষ্ট মানুষ আর পৃথিবীর বুকে কি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপরে আমল করার, এবং কোরবানির আমরা 7 শরীকে রসুল থেকে বর্ণিত আছে, নাহান্না মায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বুকনাতা ওয়াল বাকারা আন সাফাতে 7 অংশে। আপনারা মানে সমভাবে ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম পরিচ্ছন্নতার ধর্ম, ইসলাম পর উপকারী ধর্ম। আপনি যেখানেই কার্যক্রম করবেন এমনভাবে প্রেস করবেন কোনো গন্ধ যেন বাহির না হয়, যেগুলা খান না এগুলাকে সিস্টেম মতো ছিদ্র করে মানে গর্ত করে মাটির ভিতরে লুকাই দিবেন। কথা বুঝে আসছে নি? মুসলমানদের নামদের মধ্যে অত নাস্তিক আছে কিছু, কোরবানি দেয় না, কালকে বর্তলিখন বস্তু কিনে নিছে 10 কেজি, কথা বুঝেন না, পেঁয়া হিসাব করে 7 কেজি, কালে বর্তলির মধ্যে কাল গেল। আচ্ছা, ঈদের আগের দিন বেঞ্চে তো অনেক সময় বস্তু খায় না বিভিন্ন কারণে, কাল গিয়া কি দোষ গা বারুগা না তেরুগা গরু কাল গিয়া যাব, কথা বুঝেন না। আল্লাহ তাআলা হেফাজত করবে। অন্য কোনো নিয়ত করিয়া থাকলে তাদের কোরবানির সাথে আল্লাহর পক্ষ থেকে যে কোনো ইবাদত এটার সাথে কিন্তু কন্ট্রাডিকশন করলে এটা চরম অপরাধ, ঈমান থাকা না থাকার ব্যাপার চলে আসে। বেশি কথা বুঝে আসছে নি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্যে জবা নিজের যদি সাহস থাকে নিজেরা আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি জবা করবেন, সকল অংশীদাররা সম্পৃক্ত থাকবেন, গরুরও ধরবেন, গরুরও মুছে দিবেন, সুন্দরভাবে তার খায় খাদ্য এতদিন করছেন কার্যক্রম করবেন। কোনো দিক থেকে যেন গন্ধ না আসে, যে জায়গার মধ্যে জবা করছেন রক্তটা শক্ত হয়ে যাব 1 ঘন্টা 2 ঘন্টা পরে, একটা গর্ত করে আসতে কাঁচা যে জায়গার মধ্যে মাটি দিয়ে দিবেন, গন্ধ আসবে না, কথা বুঝে আসছে নি? আর বইটারে নির্দিষ্ট জায়গার মধ্যে খাদাই ফেলাইবেন, কথা বুঝে আসছে নি? আর যদি পুকুরে ব্যাগের পুকুরের মধ্যে বাইরের পুকুরে তো দেওয়া যাইতো না, বাইরের মধ্যে গরু হাঁস গাদা হয় নতুন দিলে তো অবস্থা মাছ কিনে নিয়ে আসেন, কথা বুঝে আসছে নি? এই জন্য এগুলা খেয়াল রাখবেন, এবং গরিব গোরাবা আসলে তৌফিক অনুযায়ী তাদেরকেও কিছু দান করবেন। চামড়া যদি নিজে খেতে চান সিদ্ধ করে সুন্দর করে নিজেও চামড়া খেতে পারবেন, যদি দাবা খাত করে ট্যানারি মোড়ে ফাটাই প্রসেসিং করে এই বিছনা চাদর বা মশলা বানায় আনতে চান নিজেরা করতে পারবেন।
বিক্রি করতে পারবেন না। ইসলাম আপনাকে বিক্রি করে অনুমতি দেয় নাই। আপনি যদি মনে করেন যে আমি এতিমখানা দিব, গোড়া দিয়ে দিবেন। যদি মনে করেন না আমার আত্মীয় স্বজনের মধ্যে 3 জন গরিব আছে, আপনি 3 জনরে দিয়ে দিবেন, চামড়া দিয়ে দিবেন। আপনি বিক্রি করা সবের ভিতরে একটা অপরাধ। কি কিছু কথা বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু একটা হাদিসও আছে, যারা চামড়া বিক্রি করলো তাদের কোরবানি হয়নি। এটা কারণ এই কোরবানির পশুর কোনো একটা অংশ বিক্রি করা, আপনি কইবেন আমি টিয়ালি লিয়ে দিম, আপনারে বিক্রি করার অনুমতি দেয় না ইসলাম। আপনারে বিক্রি করার অনুমতি দেয় না। আবার অনেক লোক গামছা মোহর দিই 4-5 মধ্যে যেতে দেয়, এত তো অনেক মোড়ল টাইপের। না না আমরা বিক্রি করবো, বেশি দামে বিক্রি করবো, মুখোমুখি দিন। আরে কোরবানি আমরা একটা নন বিক্রি করলে কত হইব, কত বিক্রি হইব? আপনি কজরুল্লাহ এটা চিন্তা করেন। 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনছেন, হিয়েন তো 2,000 টাকা দিতেন আর ন, যে আর ভাগে 15,000 টাকা আইছে, সেটা লগে আর 2,000 টাকা দিয়ে 5জন ওই আত্মীয় স্বজন গরিব আছে তাদেরকে দিই। সাংবাদ 300 টাকার মধ্যে এত ভাগ বইয়া নেই, হেতারও সামনে হিয়ান কোটা দিতেন। তবু আপনার কোরবানিটা আপনি শুদ্ধ রাখেন। কিছু কথা বুঝে আসছে নাকি? আমি এতিমখানা আপনাদের এখানে যদি দেন আলহামদুলিল্লাহ, যদি বলছেন আমার ফ্যামিলির মধ্যে গরিব গোরাবা আছে, আমি তাদেরকে দিয়ে দিবেন। আপনি কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করলে, কেন রাসূল বলেছেন, কথা বুঝেন না? আপনি এটা আনছেন আল্লাহ আল্লাহ দেন আল্লাহ, আবার আপনি বিক্রি করেন, কথা বুঝেন না? আপনি বিক্রি হইতে পারতেন না। এই অর্ডার আপনাকে ইসলাম দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় না। অতএব আপনি যদি করেন আপনার এটার মধ্যে ত্রুটি ঘটে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কার্যক্রম থেকে হেফাজত করুন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাল্লাহা তাআলা জাওয়াদুল মালিকুল গফুর রাউফুর রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ।